Hello everyone, welcome to my channel. Let's get ready with me wearing শাড়ি and makeup. তো চলো আমার শাড়িটা পরা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। এবার একটু জুয়েলারি পরবো। জুয়েলারি বলতে দেখতেই পাচ্ছ গলায় হারটা আমি আগে পরেই নিয়েছি, এরকম সিম্পল সাজবো আর এরকম ছোট একটা ঝুমকা পরেছি কিন্তু। তো এটাই হচ্ছে আমার আজকের শাড়ি অ্যান্ড জুয়েলারি। শাড়ি জুয়েলারি তো কমপ্লিট হলো, এবারে চলো মেকআপটা করে নেব। তো মেকআপ করার আগে তো স্কিন কেয়ার করতেই হয়, ওটা হয়ে গেছে অলরেডি। স্নান টান সেরেই আমি সাজতে বসেছিলাম। তো চলো এবারে যাওয়া যাক। এবারে কিন্তু আমি ফার্স্টেই ইনসাইড ব্র্যান্ড থেকে প্রাইম অ্যান্ড পারফেক্ট একটা হাইড্রেটিং প্রাইমার লাগাচ্ছি। আমার টি জোনেতে ডট ডট করে লাগিয়ে নিয়েছি, এটাকে সুন্দর করে ব্লেন্ডিং করে নেব। এবারে হাত দিয়েই ব্লেন্ড করব। তো তারপরে এই যে মেকআপের ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে প্রাইমার লাগাচ্ছি, মেকআপটাকে আরও সিম্পল অ্যান্ড ইজিভাবে অ্যাপ্লাই করার জন্যই মোটামুটি এটা আমাদের অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে। তো এটা করে নিলে ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড হয়। তো চলো কমপ্লিট। এবারে ফাউন্ডেশন দেখতেই পাচ্ছ আমি ল্যাকমির এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি। এটা মোটামুটি মিডিয়াম কাভারেজ। তো 3-4 ঘন্টা বা 5-6 ঘন্টার জন্য কোনো মেকআপ করার জন্য হলেও এই ফাউন্ডেশনটা হয়ে যায় আমার, ঠিক আছে। তো এটাই সেজন্য আমি অ্যাপ্লাই করছি। এটা ভালো করে বেশি করে একটু নিয়েছি, দেখতে পাচ্ছ সুন্দর করে ব্লেন্ড করে নিলাম কিন্তু। তো শাড়িটা বারবার সিল্কের শাড়ি তো বড্ড নেমে যাচ্ছে, তো সেজন্য ঠিক করতে হচ্ছে সাজতে সাজতে। তো চলে এবারে আমি আইব্রোটাকে একটু কম করে নিই। মার্স কসমেটিক্স থেকে ডার্ক ব্রাউন শেডটা কিন্তু আমি আইব্রোর জন্য এটা ইউজ করে থাকি সাধারণত, ওটাই আজকে ইউজ করছি। তো আউটার লাইনটা ভালো করে ড্র করে নিয়ে সামনের দিকটা হালকা হালকাভাবে আমি ড্র করি, এইভাবেই করি বেশিরভাগ ভিডিওতে তোমরা দেখে থাকবে। তারপরে আমি স্পুলি দিয়ে এটাকে একটু কোম্ব করে নিচ্ছি। তো ব্যাস হয়ে গেল সুন্দরভাবে আইব্রোটা আমার করা। তো এরপরে আমি কোনো কনসিলার কিন্তু এটা লাগাইনি, এটা সেম ফাউন্ডেশনটাই কিন্তু আমি লাগিয়েছি ল্যাকমি। সুন্দর করে ফাউন্ডেশনটাই আর এক কোট করে লাগিয়েছি জাস্ট চোখের ওপরে, আর আইব্রোটাকে একটু শার্প লুকিং দেওয়ার জন্য এটা করেছি আমি। তো এটা তোমরা করতে পারো বা চাইলে কনসিলারও অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো এইভাবে আমি আমার মেকআপটা সিম্পল মেকআপগুলো করি। তো এটাকে ভালো করে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো এরপরে আমি যেহেতু আই মেকআপটা করব সেজন্য আমি কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করছি চোখের ওপরে। কম্প্যাক্ট পাউডারটা কিন্তু আমি গোটা মুখেই লাগিয়ে নেব একেবারে। আর এই যে কম্প্যাক্টটা আমি ইউজ করছি এটা ফিটমি, ঠিক আছে, 220 শেডের। ফিটমির ফাউন্ডেশন আর কম্প্যাক্ট আমার সেম শেডের, এটা আমার স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে, ঠিক আছে। তো এই যে দেখো আমার হাতে আছে মার্স কসমেটিক্সের সিটি প্যারাডাইস মুম্বাই সিটির আইশ্যাডো প্যালেট। তো এটা দিয়েই আমি ফার্স্টে ব্রাউন কালারের এই অরেঞ্জিস ব্রাউন টাইপের কালারটা দিয়ে আমার ক্রিজ লাইন থেকে একদম সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি কিন্তু। এবারে আমি একটা ব্লু স্মোকি আই করব, ঠিক আছে। তো সেজন্য আমি ব্লু কালারের শাড়ির সঙ্গে বেশ কালারটা ম্যাচ হচ্ছিল, তো সেজন্য হঠাৎ মাথায় এলো যে চলো আজকে আমি ব্লু স্মোকি আই করা যাক। তো ব্ল্যাক স্মোকি আই করতে তো বেশ ভালো লাগে আমার মনে হয় বেশিরভাগ মেয়েরই স্মোকি আই মেকআপটা করতে বেশি ভালো লাগে, আমারও সেরকম বেশ ভালো লাগে। তো সেজন্য আজকে ব্লু স্মোকি আই করলাম। তো দেখতেই পেলে ব্লু কালারটা দিয়ে ম্যাট ওটা কালারটা ছিল, ওটাকে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করার পরে আমি আবার সেম শেডেরই একটা সিমার টাইপের কালার ছিল এতে। তো এই সেম প্যালেট থেকেই আমি কিন্তু পুরো আই মেকআপটা করছি। তো দেখো সিমার শেডটা লাগিয়ে নিলাম মিডল বরাবর সুন্দরভাবে। তো ব্যাস আমার স্মোকি আই কিন্তু হয়ে গেল। কোনো আইলাইনার বা কিছুই পরবো না, একদম লাস্টে গিয়ে মাস্কারা লাগাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি মাইগ্ল্যামের পোজ এইচডি প্যালেট থেকে ব্রঞ্জার প্যালেট, এতে দুটো শেড আছে, এই দুটো শেড দিয়ে আমি আমার নোজটাকে কন্ট্রোল করছি আর চিকটাকে কন্ট্রোল করে নিচ্ছি কিন্তু। তো এখানে আমার ফুল ফেসে কিন্তু ব্রঞ্জিং করা হয়ে গেছে। এবারে আমি ব্লাশের দিকে এসেছি। তো ব্লাশ আমি ইউজ করছি মাইগ্ল্যাম থেকে এইচডি ডুও প্যালেট, দুটোই পিঙ্কের ওপরে। তো দুটো সিটকে মিক্স করে আমি এখানে আমার ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি কিন্তু সুন্দর করে। এই ব্লাশটা ভীষণ ভালো লাগে আমার, খুবই ফেভারিট। তো এই ব্লাশটাকে লাগানোর পরে আমি এবার নেক্সট স্টেপে যাব, কি লাগাবো সেটা তোমরা দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগছে তোমাদের সেটা কিন্তু তোমরা জানিও। তো এই যে দেখো পুরো ফেসের মেকআপ কিন্তু হয়ে এসেছে, আর দুটো জিনিস বাকি আছে। তো সেটিং স্প্রেটা ইউজ করে নিলাম ব্লু হ্যাভেনের। তারপরে কিন্তু আমি লিপস্টিকে চলে এসেছি। তো লিপস্টিকের জন্য আগে আমি লিপ লাইনার ইউজ করছি। লিপ লাইনার আমি এখানে কিন্তু আইব্রো পেন্সিল দিয়ে লিপটা লাইন করে নিচ্ছি, আমি এটা বেশিরভাগ সময়ই করি। তারপর এখানে NYB এর এই নুড ব্রাউন টাইপের শেডটা দিয়েছি।
তো এই শেডটা দেওয়ার পরে আমি আবারও একটা রেড কালারের শেড দিয়ে দুটোকে এভাবে মিক্স করে দিয়েছি। তো এভাবে মিক্স করে লিপস্টিক পরতে আমার খুবই ভালো লাগে, বিশ্বাস করো। আমি হেভি মেকআপ করি বা সিম্পল মেকআপ করি, লিপস্টিকটা আমাকে মিক্স করতেই হবে। তো এটা আমার একটা মানে মেকআপ করার রুলস হয়ে গেছে বলতে পারো। তো এটা আমি খুবই ফলো করি। তারপরে আমি এখানে ব্লু হেভেনের মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি কিন্তু। তারপরে আমি ভাবলাম নিচের দিকে একটু ব্লু কালারটা চোখের নিচে আর কি কাজলের মতন করে লাগিয়ে নিয়ে তো সুন্দর করে ওটা একটু স্মাজ টাইপের করে নিয়েছি। তারপরে আমি কিন্তু ওই আইশ্যাডো প্যালেটটা থেকেই ওর মধ্যেই অনেকগুলো শেড আছে, ব্লাশের মানে হাইলাইটারের শেড ছিল, ওখান থেকে হাইলাইট করে নিচ্ছি। জ লাইনটা, চিকটা, থুতনিটা তো সমস্ত কিন্তু হাইলাইট করার পরেই কিন্তু আমার পুরো ফেসের মেকআপ কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখো হয়ে গেছে। এবারে চুলটাকে কি করব, খোলা চুলই রাখবো ভেবেছিলাম, তো সেজন্য সামনে থেকে এইভাবে অর্ধেক করে একটা ক্লাচার লাগিয়ে দিয়েছি। তো ব্যাস আমার সাজ কিন্তু হয়ে গেল। খুব সিম্পলভাবে সেজেছি। এরকম এই ধরনের সিল্ক শাড়ির সঙ্গে কিন্তু এরকম সিম্পল সাটল মেকআপ করতে আমার ভীষণ ভালো লাগে। তো এই মেকআপ লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা জানিও আমাকে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, আর প্লিজ তোমরা একটা করে ভিডিওটা শেয়ার করে দিও। শেয়ার করলে যাতে আরও কিছু মানুষ আমার ভিডিওটা দেখে। তো প্লিজ তোমরা একটু শেয়ার করো ভিডিওটা। তো এই হচ্ছে আমার আজকের পুরো মেকআপ টিউটোরিয়াল। কেমন লেগেছে তোমাদের অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর আমার পেজটাকে ফলো করে দিও, আর ফেসবুক থেকে হলে পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থেকো, সকলকে ভালো রেখো, সুস্থ থেকো। টাটা, লাভ ইউ অল।